গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত সম্পদ ফ্যামিলিতে। তো আজকের দিনটা হচ্ছে বড়বার এবং তারপর আবার আজকে কি কুরবানি। তো আজকে ছুটি এবং আজকে বিশেষ কাজও নেই, সেই জন্য সকালে উঠেই আমি আগে জল ভরেছি। জল সব ভরা হয়ে গেছে, তারপরে আমি লাঞ্চের ব্যবস্থা করছি। কারণ চা করবো, এক্ষুনি খাওয়া হয়ে যাবে। চাটা আজকে করিনি, আমি উঠে একটু টিফিন বানিয়ে আজকে একটু পোস্ত ডাল ভাত করবো। আজকে তো নিরামিষ, সেই জন্য ডালটা আমি ভেজে নিয়েছি, এখানে পোস্ত বার করেছি। এই লাঞ্চের টুকটাক জোগাড়গুলো করে নিই, তারপর আজকে বসে শান্তিতে চা করবো। আমি এখানে পোস্ত বেটে নিয়েছি, ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা হতে হতে আমার টিফিন করা হয়ে যাবে। এটা যদি প্রেশার কুকারে হতো এতক্ষণে দুটো সিটি বললেই হয়ে যেত, কিন্তু কী করা যাবে, এটা এইভাবেই করতে হবে। কালকে বাজার থেকে দুধ নিয়ে আসা হয়েছিল। আজ সকালে কোথায় কি বসবে না বসবে, আজ যেহেতু কী বলে ঈদের বাজার, সেই জন্য দুধ নিয়ে আসা হয়েছিল। কালকে সকালে উঠেই বললাম না, টিফিন বানিয়ে নেওয়া হয়েছে। তো আমি সিমুই বানিয়ে রেখেছিলাম, এটা এখন খাবো। আর একটু দুধ তুলে রেখে দিয়েছি, এটা চা করবো। এটা খেতে খেতে আমার ডালও সিদ্ধ হয়ে যাবে, বাকি কাজ তো হয়েই গেছে। শুধু ঘর মোছা স্নান করাটা বাকি আছে। কিছু কাপড় আছে, কাপড়গুলো কিছু কালকের কাপড় আছে, কাপড়গুলো কেচে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আমি খেতে বসেছিলাম, তোমরা দেখলে। খেতে খেতে উঠে আমি স্নান করে এলাম। কাপড় জামা যেগুলো ছিল সেগুলো কাচলাম, ভাত বসালাম। এই যে আমার খাবার পড়ে, এখনও খাওয়া হয়নি। আমার কাপড় জামা যা ছিল সব কাচা হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, যখন তখন বৃষ্টি আসছে, যখন তখন রোদ উঠছে। ওয়েদারের কোনো চিসম্বা নেই, তাই আমি লাইট জ্বালিয়েছি। তো এখন ভাতটা হোক, তারপর তো আবার একটু খাবো, তারপর আবার দেখা যাবে। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর পোস্ত জোগাড় তো হয়েই গেছে, আর কোনো চাপ নেই। তারপর দেখা যাক, আমি নিজে একটু রেডি হই, স্নান করে এলাম। তো আমার ভাত প্রায় হয়ে এসেছে, আর আমার খাওয়াও কমপ্লিট। এখানে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বসাবো পোস্তটা। এই যে আমার এখানে পোস্ত প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটা একটু মাখা মাখা করবো, কারণ ডাল করেছি তো, তাই একটু মাখা মাখা করবো। এখন বাজছে প্রায় 1:45, ঠিক আছে? অন্যদিন আমার কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর আজকে 1:45 বাজছে। আমি এখন পোস্ত করলাম, ডাল করলাম, আর সেটাই ভালো। আজ গরম গরম খাবো, এটা একটা প্রফিট আছে। তো দেখা যাক এরপর কী হয়। এখন বাজছে বিকেল 4:30। আমি এখন ডাল আর পোস্ত ভাত খাচ্ছি। আমি সেই 1টার সময় রান্না করেছি, তারপর আমি ঘুমাচ্ছিলাম এতক্ষণ ধরে। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা ওয়েদারটাও ভালো লাগছে। আমি ঘুমাচ্ছিলাম, আমার কাছে ঘুমটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি। জানি না কেন আজ হঠাৎ খুব ঘুম পেলো। তখন পেট ভর্তি করে পায়েসটা খেয়েছিলাম, সিমুইটা খেয়েছিলাম, ঘুম পেলো। রান্না করতে করতে আমি ঘুমিয়ে গেছি, চোখ মুখ দেখে বুঝতে পারবে। উঠে আমি এখন খিদে পেলো, তাই আমার পোস্ত ভাত আমি এখন করে খাচ্ছি। ছিল তো এখন পোস্ত ভাতটা খাচ্ছি। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য, আর একটু ঝুরি ঝুরি আলু ভাজা করব, মানে চিপস করব, আর একটু ডাল করব। এখন বাজে হচ্ছে 7:30 সন্ধ্যে।
বাইরেটা কত আলো দেখতেই পেলেন। ঘরের ভিতরগুলো লাইট জ্বলছে প্রত্যেকে, কিন্তু বাইরে এত আলো যে আপনাকে যে ল্যাম্পপোস্টের লাইটও হয়তো বোধহয় এখনও জ্বলেনি। এখন বাজে 7:30, এখানে এখনও পর্যন্ত আলো থাকে, কিন্তু এদিক দিয়ে বোঝাই যায় না কখন ঘরে 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। আমি এখানে দুটো বড় আলু নিয়েছি, কোনো দাগ ফাগ লাগা ছাড়াই এগুলোকে আমি চিপসের মতো করে কেটে নেব।